ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। আজ বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব সেরা বায়োলজির অর্থাৎ সায়েন্সের টপ 20টি জিকের সমাধান। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন, মাইটোকন্ড্রিয়াতে কটি পর্দার আচ্ছাদন থাকে? তোমরা সকলে প্রথম চেষ্টা করো, তারপর আমি অ্যান্সার তোমাদের সামনে বলবো। মাইটোকন্ড্রিয়াতে কটি পর্দার আচ্ছাদন থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 2টি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটা খুব কমন কোশ্চেন, তোমরা সকলেই পারবে আশা করি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লাইসোজোম। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষে হলো প্রাথমিক অর্গানেল যেখানে স্টার্চ, তেল ও প্রোটিনের মতন পদার্থগুলি সঞ্চিত থাকে। তাহলে এখানে কোন অংশের মধ্যে সঞ্চিত থাকে অংশগুলো? তোমরা এখানে দেখো, অপশান দিয়েছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লিওকোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন, ভ্যাকুনল সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এই নয়টা তোমার সবাই খেয়াল করবে, এই নয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমরা ঠিক করেও ভুল হয়ে যায় অনেক সময় পরীক্ষায়। এখানে যে কটা অপশান আছে, এখানের মধ্যে অপশান 9 হচ্ছে অপশান ডি, প্রাণীদের কোষে ভ্যাকুলগুলি থাকে। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পূর্ণ হয় সাধারণত যার মাধ্যমে? অর্থাৎ কিসের মাধ্যমে এই বস্তুর পরিবহনটা সম্পূর্ণ হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট কোশ্চেন, কোন কোষ অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? ডিএনএ এবং রাইবোজোম আছে, এইখানটা তোমার শুধু খেয়াল করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। নেক্সট কোশ্চেন, যে কোষ অ্যামিবার মতো দেখতে তা চিহ্নিত করো। এখানে সঠিক উত্তর হবে, দেখো অপশান আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ু কোষ এবং কলামার এপিথেলিয়ান কোষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কলামার এপিথেলিয়ান কোষ। নেক্সট কোয়েশ্চেন, একটি পলিসোমে রাইবোজোমের ভূমিকা কী? এখানে দেখো অপশান দিয়েছি আমি, আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে, ডিএনএকে তৈরিতে সহায়তা করে, ডিএনএ পুনরাবৃত্তিতে সহায়তা করে, আরএনএ সৃষ্টি করে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে। আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ক্রিস্টি দেখা যায় কোথায়? ক্লোরোপ্লাস্টিড নিউক্লিয়াসে। এখানে তোমাদের আর সি আর ডি অপশান দুটো দিতে আমি ভুলে গেছি। এখানে তোমাদের সঠিক উত্তর হবে, তোমার সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এখানে তোমার সঠিক উত্তর হবে। তোমরা এটা নোট ডাউন করে নেবে এবং চেক করে নেবে। এখানে সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উদ্ভিদ ও প্রাণী কোষ। এখানে কিন্তু কোষ পর্দা দেখতে পাওয়া যায় দুটোতেই। নেক্সট আসছি, লাল রক্তকণিকা গঠিত হয় কোথায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অস্থিমজ্জা। দেখো এই কোশ্চেনগুলো এটা কমন কোশ্চেন, এগুলো তোমাদের বিগত বছরের রেল অর্থাৎ এনটিপিসির থেকে আনা বিভিন্ন কোশ্চেন। আশা করি খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবারে। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। উটের কুঁজ একটি টিস্যু দিয়ে গঠিত, অক্সিডাইজ হলে জল সরবরাহ করে কিসে? কিসের মধ্যে উট জল সরবরাহ করে? খুব একটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট। এখানে সঠিক উত্তর হবে অ্যাডিপোজ। অ্যাডিপোজের মধ্যে জল সরবরাহ করে হচ্ছে উট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, লোহিত রক্তকণিকা। কলা বা টিস্যুর
গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ন্যাচারালি নর্মাল একটা কোশ্চেন, তোমরা সকলেই পারবে। দেখো, এটা উত্তর হবে হিস্টোলজি। অপশান সি, হিস্টোলজি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এখানে টাইপিং মিস্টেক হয়েছে। গড় আয়ু কতদিন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 120 দিন। বাস্তুতন্ত্র শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের এককে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউরন। অপশান হয়ে যাবে নিউরন। এখানে খুব টাইপিং মিস্টেক হয়েছে, এটা আয়ুতন্ত্র নয়, এটা হবে স্নায়ুতন্ত্র। নেক্সট কোশ্চেন, শরীরে উপস্থিত কার্টিলেজ হয় কোথায়? কোন টিস্যুতে দেখা যায় এটা? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। আবারও বলছি, শরীরে উপস্থিত কার্টিলেজ হয় কোন টিস্যুতে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে